যেই স্বামী বউয়ের কথায় উঠে আর বসে তাকে দাইয়ুস বলা হয়। নিজের ব্যক্তিত্ব যে হারিয়ে ফেলেছে বিবির সামনে, বিবি সিদ্ধান্ত দেয় স্বামী জি বলে, সে দাইয়ুস। এখন প্রশ্ন, অনেকে আমাদেরকে বলে যে হুজুর বউ আমারে মানে না, কি করব? বউ কেন মানে না জানেন আপনি? বউ স্বামীকে না মানার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ, যে সমস্ত ব্যক্তি প্রেম করে বিয়ে করবে তারে জামাইরে বউ মানবে না। 5 বছর ধরে সম্পর্ক করছো, তার লগে তোমার সম্পর্ক এখন আর আপনিতে নাই, তুইয়ে গেছে গা। কথা কন না? সে যদি আগদের দিন তোমার সাথে তার প্রথম পরিচিতি হতো, এটা আপনি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকতো। যখন 5 বছর ধরে তাকে মোটরসাইকেলের পিছে নিয়ে নিয়ে ঘুরছো, পার্কে গেছো, রেস্টুরেন্টে খাইছো, এক সময় সে তুমি থেকে তুইয়ে গেছে, এখন শুধু কুত্তার বাচ্চা বলা বাকি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এসব প্রেম মোহাব্বত ভালোবাসার বিয়েতে কোনো রেসপেক্ট পাওয়ার সম্ভাবনা নাই। 1। 2 নম্বর, বিবি যখন বুঝতে পারবে আপনি আপনার বাপ মাকে মানেন না, তাদের কথাকে অ্যাভয়েড করেন, তাদেরকে তেমন বেশি গুরুত্ব দেন না, তখন বিবি লিডারশিপ নেওয়ার চেষ্টা চালাবে। 3, শ্বশুর বাড়ি থেকে যদি শ্বশুর শাশুড়ি ফোন করে, জামাই বাবাজি একটু আসো, আপনি যদি বলেন ঠিক আছে মা আসতেছি, শেষ। আপনাকে বলতে হবে আমার আব্বা আম্মাকে ফোন দেন। ডাইরেক্ট আসিয়েন না, বাপ মা হয়ে আসেন, তখন সম্মান শ্রদ্ধা ঠিক থাকবে। যদি শ্বশুর শাশুড়ি বা এরা যদি বুঝতে পারে যে এদের জামাই তো এদের কথায় বর্ষির মতো উঠে আর নামে, তখন ওদের মেয়ে কন্ট্রোল নেবে। 4, বিবি আপনার সহযোগী, প্রতিযোগী নয়। অনেকে বিবির সাথে আলতু ফালতু ঝগড়ায় লিপ্ত হয়। তোমাদের বংশ কি, আমাদের বংশ কি? তোমাদের এখানে কয়জন ম্যাট্রিক পাস করছে, আমাদের এখানে কয়জন জানো? তোমাদের কি আছে এমন, আমাদের কি আছে জানো? এই কি আছে জানো জানো কইতে কইতে এক সময় দুজনের সমান সমান হওয়া শুরু করে। বিবি রেসপেক্ট হারিয়ে ফেলে, সে নিজেকে স্বামীর প্রতিদ্বন্দ্বী মনে করে। এই ঝগড়া হইতে হইতে এক সময় বিবি আর স্বামীকে শ্রদ্ধা করে। এরপরে বিবি যখন বুঝতে পারবে যে তার স্বামী অন্য মেয়ের সাথে লাইন আছে, চরিত্র, যেই স্বামীর চরিত্র সম্পর্কে বিবি সন্দেহ করে, মানে চরিত্র ঠিক নাই জানতে পারে, ওই বিবি আর ওই স্বামীকে রেসপেক্ট করবে না। আপনি আপনার বিবির সামনে একজন বিশাল বড় পাথরের মতো দাঁড়িয়ে থাকতে পারবেন যদি চরিত্র ঠিক থাকে। পকেটে টাকা না থাকুক, চাকরি না থাকুক, ব্যবসা না থাকুক, একদিন হবে, চরিত্র যদি চলে যায় এটা আর ফেরত আনা সম্ভব নয়। এরপরে অনেক পরিবারে দেখা যায় যে বিবি ঠিক টাইমে নামাজ পড়ে, স্বামী ঘুমায়। বিবি স্বামীর একদিন স্বামী হিসেবে ডাকবে, ওঠো। দ্বিতীয় দিন আস্তে আস্তে আর একটু করা, আরে ওঠো না, খালি ঘুমাও কেন? আরেক দিন দেখবেন যে লিডারশিপ নিয়ে নিছে। এটা হতে দেওয়া যাবে না। আপনি নামাজে আপনার বিবিকে ডাকবেন, আপনি আগে উঠে যাবেন। মাঝে মধ্যে বেশ কম হতে পারে, এটা ভিন্ন বিষয়। এমন না যে আপনি ফজরেও ঘুমাইতেছেন, আসরেও ঘুমাইতেছেন, জোহরেও ঘুমাইতেছেন, আর আপনার বিবি নামাজ পড়তেছে, তাহলে অটোমেটিক সে ওই নামাজের দিক থেকে আপনার উপর তার একটা আধিপত্য চলে আসতেছে। এটা আপনাকে বুঝতে হবে। দাইয়ুস হওয়া যাবে না। যারা বিবির ছবি ফেসবুকে দেয়, বিবিকে বন্ধুর সাথে পরিচিত করায়, বিবিকে বিয়ে বাড়িতে নিয়ে বেগানা পুরুষের সাথে বসায়, বিবিকে মার্কেটে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, বিবিকে ফেরিওয়ালার সাথে কথা বলার অনুমতি দেয়, তাদেরকে দাইয়ুস বলেছে ইসলাম। ঠিক কিনা? কথা জোরে বলে। আর আমার মা বোনদেরকে স্পষ্ট বলছি, নিশ্চয় আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদেরকে বড় শ্রদ্ধা করি।
আপনাদের কোনো স্বামীর বন্ধু বান্ধব যদি বাসায় আসে, স্বামীর অবর্তমানে উনি যদি বাসায় না থাকে, আপনার এত সামাজিকতার দরকার নাই। আপনি ডাইরেক্ট এক শব্দে বলবেন, যান, বাসায় কেউ নাই। ঠিক কিনা বলেন? মিষ্টি করে ভাইজান আসেন না, একটু চা খান, চিনি বাড়িয়ে দেব না কমিয়ে দেব? এই চিনির ভিতর দিয়ে বিশাল বড় শয়তান ঢুকে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলে। নাসারাদের কালচার প্রবেশ করেছে আমাদের মামুনদের ঘরে ঘরে, রুমে রুমে। ওই ভারতের সিরিয়াল দেখে দেখে মামুনরা শিখেছে কেমনে শাশুড়িকে বাদ দিতে হয়, কেমনে ঘরকে ভেঙে ফেলতে হয়, কিভাবে মুখে মুখে কথা বলতে হয়। অথচ ভারতের মানুষ সেই সিরিয়াল দেখে না। আমার মামুনরা দেখতে দেখতে চুলার ভাত পুড়িয়ে ফেলে, বাচ্চা পুকুরে পড়ে যায়। আজকে বৃদ্ধাশ্রম এলো কোত্থেকে? আপনি আমাকে বলেন, বৃদ্ধাশ্রম কোন নবীর আমলে ছিল, কোন সাহাবীর আমলে ছিল, কোন অলির আমলে ছিল? বৃদ্ধাশ্রমের আগমন হয়েছে থেকে। আজকের দিনে বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান নাই কেন? আমি আমার বাবার সামনে, আমার এই প্রায় 36-37 বছর বয়স হয়েছে, আর কয়দিন পরে 40 হবে ইনশাআল্লাহ। আমি এখনো পর্যন্ত আমার আব্বার সামনে চোখ এভাবে করে আজকের দিন পর্যন্ত কথা বলার সাহস করি নাই। কিন্তু নাসারারা আমাদের আধুনিক যুবকদেরকে ঢুকিয়েছে কি? বাবাকে তুমি করে বলা, মাকে তুমি করে বলা, বন্ধুর মতো আচরণ করা, রেসপেক্ট না করা। এই ইরেসপেক্টনেস এবং সেলফিশনেস আপনি দেখবেন, আমেরিকায় যান, ইউরোপে যান, আপনি এসব দেশে দেখবেন যে বাবার ইনকাম বাবা চলবে, ছেলের ইনকাম ছেলে চলবে। কিন্তু ইসলাম কি বলে? আমার নবীর কাছে এসে এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার দোকানে গিয়ে মালপত্র ধরে ক্যাশের থেকে টাকা নেয়, আমি কি করব? নবীজি বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিক, তুইও তোর বাপের, তোর সম্পদ তোর বাপের। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কুরআন পড়াও, হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। রে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ ও গো ক্ষমা করে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আর কতদিন জুমার নামাজ 2 রাকাত পড়ে বের হবেন? আপনি যে জান্নাত নামাজে, আমার নবী কয়বার গেছেন আল্লাহর কাছে, আল্লাহ আর একটু করে কমাই দেন, আবার একই কথা, আর একটু কমান, আল্লাহ আর একটু কমান, আল্লাহ আর একটু কমান, আল্লাহ আর একটু কমান। মুসা আলাইহিস সালাম খালি কয়, আপনার উম্মত, আচ্ছা আমার উম্মত, আবার যাচ্ছে, আমার উম্মত তো আবার যাচ্ছে, আমার উম্মত তো আবার যাচ্ছে। 9 বার না, 9 কোটি বার যেতে হলেও
এই উম্মতের জন্য আমার নবী যেতেন। শেষে মন খারাপ হচ্ছে, ৪৫ ওয়াক্ত কমে গেল। আমার উম্মত কতটুকু কমে গেল সওয়াব থেকে। আরে হাবিব, চাকরি কমিয়েছি, বেতন কমে নাই। ৫ ওয়াক্ত পড়বে, ৫০ ওয়াক্তে সওয়াব পাবে। তো তুমি যে নামাজে গেলা না, কেন তুমি নামাজে গেলা না আমি জিজ্ঞেস করলাম। তখন আমার যুবক ভাই আনসার দেবে, আমি ফেসবুকে ছিলাম। কেন তুমি নামাজে গেলা না? আমি ফ্রি ফায়ারে ছিলাম। কেন তুমি নামাজে গেলা না? আমি অনলাইন ব্যাটিং সাইডে ছিলাম। কেন তুমি নামাজে গেলা না? আমি র্যাকেট খেলছিলাম। কেন তুমি নামাজে গেলা না? আমি টুর্নামেন্ট খেলছিলাম। কেন তুমি নামাজে গেলা না? আমি ডেটিং এ ছিলাম। যেই যুবক ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঘর থেকে বের হবে, তারে গাছর লোকে বাইন্দা ঠ্যাং ভাঙি ফেলতে হবে। হাত তুলে জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। 31st নাইট আমাদের না, ভ্যালেন্টাইন ডে আমাদের না, টিকটক ডে আমাদের না, রোজ ডে আমাদের না, হাগ ডে আমাদের না, প্রপোজ ডে আমাদের না। আমাদের ডে হলো 12 রবিউল আউয়াল, ঈদ মিলাদুন নবী। হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আমাদের ডে হলো লাইলাতুল বরাত, আমাদের ডে লাইলাতুল মেরাজ, আমাদের ডে 10 মুহররম, আমাদের ডে 9 জিলহজ। আমাদের সব আছে, সব আছে, সব আছে। ওই বাটপাতদের থেকে নিতে হবে? হবে না। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো তওবা। কি বলেন? কি? আরো জোরে বলেন কি? তওবা, তওবা, তওবা। তওবার বিকল্প আর কিছু নাই। আমাদের অনেক তওবা করতে হবে, অনেক তওবা করতে হবে। আমার নবীজি স্পষ্ট বলেছেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم 10 أصناف من أمتي لا يدخلون الجنة إلا من تاب। আমার নবীর উম্মতের ভিতরে 10 ক্যাটাগরির মানুষ আছে, যারা তওবা না করলে আল্লাহ তাদেরকে মাফ করবে না, তারা জান্নাতে যেতে পারবে না, না, না। আমাদের দেশে বর্তমানে বিয়ে বাড়িতে জামাই যখন আসে গাড়িতে করে, মেয়ের বান্ধবীরা রশি একটা ধরে। এখানে কি আছে নাকি এগুলা? কেসি একটা নেয়, টাকা নেওয়ার নামে নারী আর পুরুষ, ছেলের বন্ধু আর মেয়ের বান্ধবীর মধ্যে যে কুস্তি চলে, এটা কোনো মুসলমান হতে পারে না। চট্টগ্রামের মানুষ ছোট শালগড়ে আসার জন্য 3 দিন আগে থেকে প্রস্তুতি নেয়। 1 দিন জার্নি করে 2 দিন ঘুমাইতে হবে আগে, তারপরে 2 দিন ঘুম থেকে উঠে তারপরে কিছু কথাবার্তা বলার সাহস করবে। কিন্তু আমি আজকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কন্টিনিউ ক্লাস করেছি। এরপরে 2টোর দিকে গাড়িতে উঠে আপনাদের এখানে। সো আমাকে আপনি যদি আওয়াজ না দেন, আমি ঝিমিয়ে পড়ে যেতে পারি। একমাত্র আপনার আওয়াজ আমার গ্লুকোজ হিসেবে কাজ করবে। এর অনেক শিক্ষিত মানুষ আছে, তারা বুঝতে পারতেছে ব্রেইনের খাবার হচ্ছে গ্লুকোজ। ঠিক কিনা কথা জোরে বলেন না? তো আমারে আপনি ব্রেইনে এখন তো খাবার দেওয়ার সুযোগ নাই। আপনারা যত সাউন্ড করবেন আমার গ্লুকোজ লেভেল বাড়বে আর আমার কথাগুলো বাড়তে থাকবে। আপনি ভাই আমারে পোলাও কোরমা বিরিয়ানি দিয়েন না, একটু আওয়াজ দেন। মারহাবা জোরে কোন। ওয়াইদান ক্বাল আল্লাহু তাআলা ফি মাকামিন আখার। বাচ্চা ক্যামেরাগুলো একটু এক সাইডে নিয়ে যাও তো, একটু দেখতেছি না। এই ক্যামেরাম্যানকে একটু এক কোণে নিয়ে যাও। এটা প্রজেক্টর না? আচ্ছা আর একটু এদিকে আনো তাহলে, ওই দেখতেছি না তো। নজর সে নজর নেই হো রাহা হ্যায়, क्या करूं? এই ক্যামেরাটা একটু এক কোণে নেন। এটা তার প্রজেক্টর না, এই মুরব্বী বাবারা দেখতেছি না আমি। ওয়াইদান ক্বালাল্লাহু তাআলা ফি মাকামিন আখার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে, আরো জোরে। وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. وأيضا قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا মুত্তালাবি। সকলে একবার যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার দ্যক্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী ছোট শালগড় বিশাল মাহফিলে ইসালে সওয়াব 2026 2 দিন ব্যাপী 61তম। আমার বয়সের চেয়ে প্রায় বহু বছর বেশি, কয় বছর কইতাম না। সভাপতি পীরজাদা সৈয়দ আব্দুর রব মাহমুদ সাহেব, ছোট শালগড় গাফফারিয়া দরবার শরীফ। উনি কি আছেন? কোথায়? বলেন মারহাবা। আজকের দিনে যিনি যিনি কথা বলেছেন, যারা যারা, বিশেষ করে আমার আগে বারুদ মাওলানা আব্দুল্লাহ আউয়াল বিন তাহের সাহেব কথা বলেছেন, মাওলানা মুফতি সঈদ আহমদ, মুফতি জুনায়েদ হোসেন জিলালি, হজরত মৌলানা খৈরুল আমিন, মৌলানা আবুল হুসैन, মৌলানা শাহ মোহাম্মদ হেফজুর রহমান, and all of you very special young society যারা আমাকে জাইনুল আবেদিন হওয়ার পিছে যাদের অবদান, ওরা এই যে আপনাদের পিছনে যে যুবকগুলো বসে আছে, এরাই আমার ভিডিওকে শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে এবং আমাকে ছোট শালগড় পর্যন্ত শুধু না, পুরো বিশ্বে, পুরো ওয়ার্ল্ডে এই ফকির যেখানে যায় সেখানেই বাজার বসে যায়। এই মিসকিন যেখানে যায়, এই যে দাওয়াত দিছে রিয়াদের আমার ভাই, সে আমার পিএসরে বলছে, হুজুরের দাওয়াত না পাইলে তোমারে করে লই আমু। এদের রিয়াদে প্রোগ্রাম আছে আগামী রমজানে, 4টা মাহফিল আছে সৌদি আরবে। এই মহব্বতগুলোর কোনো মূল্য দেওয়া সম্ভব নয়। এই ভালোবাসার মূল্য দিতে পারবে একমাত্র আল্লাহ। ঠিক কিনা জোরে কথা বলেন। শুধু আমি একটা সালাম দিতে পারি আপনাদেরকে, শান্তি কামনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমার বক্তব্যগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন, মনোযোগ নাড়বেন তো কথা চলে যাবে। আজকের দিনে আচ্ছা আমি একটু দোয়া নিয়ে নিই। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দেজিল্লুহুল আলী দোয়ার নজর কামনা করছি এবং এই এলাকায় যত হক্কানি রব্বানি বুজুর্গানে দিন আপন আপন রওজায় শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। আজকের দিনে আপনি দেখবেন কে মেরেছে, ঠিক কিনা বলেন? মেরেছে।
মারতে চাচ্ছে। পাকিস্তানকে এক ধরনের ভয়ঙ্কর একটা বন্দির মতো করে রেখে দিতে চাচ্ছে। কিন্তু আমার বাংলাদেশে তারা কোনো দিন একটা মারবে না। আপনি মনে রাখবেন এটা। যদি প্রশ্ন করেন কেন, মনে রাখবেন যে যেই দেশে তাদের কালচার ঢুকাতে পারে না, ওই দেশগুলোতেই তারা ওরা মারবে না। ওরা ওমান না। যেই দেশে ওরা কালচার ঢুকাতে পারে, ওই দেশকে তারা তাদের মার্কেট মনে করে। আজকে আপনারা যারা বসে আছেন, আমরা কারা আসলে? আমরা তারা যাদের মালিকানায় গোটা ভারত ছিল। এই গোটা ভারতবর্ষের ক্ষমতা, অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি আমি পড়েছি, বহু বছর মুসলমানদের হাতে ছিল। মুসলমানরা যদি চাইতো এই ভারতে একজন থাকতে পারত না, কিন্তু মুসলমান সেটা চায় নাই। ইসলাম কোন ধর্মের উপরে স্ট্রিম রোলার চালায় না। ইসলাম কাউকে ইনভাইট করে আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে। আপনি দেখেন 1206 খ্রিস্টাব্দে এই ভারতের প্রথম স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, এরপরে মামলুক, খিলজি, তুগলক, সৈয়দ, লুদি, মোট 5টা মুসলিম রাজবংশ এই ভারতকে সুলতানি আমল পরিচালনা করে। সর্বশেষ ইব্রাহিম লুদির হাত থেকে ক্ষমতা নেয় সম্রাট বাবর, মুঘল আমলের প্রথম রাজা। বাবরের পরে আকবর, হুমায়ুন, হুমায়ুনের পরে আকবর, তারপর জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপরে আওরঙ্গজেব, এরপর প্রথম বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর থেকে ক্ষমতা নেয় ইংরেজ। সিপাহী বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা নেয়। 1526-এ মুঘলরা আসে, 1757-তে ইংরেজরা আসে, 1947-এ ইংরেজরা চলে গেলেও they have injected a large amount of poison in our culture, in our society, in our community, in our class, in our university, in our school, in our college, in our kitchen, in our drawing room, in our bedroom. তারা চলে গেলেও আমাদের ঘরে, পাকঘর থেকে ড্রয়িং রুম, স্কুল থেকে কলেজ, বিয়ে বাড়ি থেকে নিজের বাড়ি, সব জায়গায় ইংরেজরা তাদের কালচার ঢুকিয়ে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনি দেখেন 61 বছর ওয়াজ মাহফিল করে কি ফায়দা যদি বিয়ে বাড়িতে ডিজে হয়? বলেন 61 বছর ওয়াজ মাহফিলের কি ফলাফল যদি ওরস মাহফিলে নারী এসে গান গায়? 61 বছর বা 161 বছর বা 200 বছর ওয়াজ মাহফিল করে কি ফায়দা হবে আপনি আমাকে বলেন, যদি বেগানা নারী আর বেগানা পুরুষ
মোটর সাইকেলে বসে চুল খুলে রাস্তায় চলে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি বলছেন আপনি আশেকে রাসূল, আপনি বলছেন আমি মিলাদ করি, কিয়াম করি, নবীকে মানি, মোহাব্বত করি, কিন্তু আপনার চুল দেখলে মনে হয় মতো। আপনি বলছেন আমি নবীর জন্য জীবন দেব, আরে আগে আপনি শীতকালে ফজরের নামাজে উজু করে দেখান, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনি নবীর জন্য জীবন দেবেন, আপনি শীতকালে ফজরে উজু করতে পারতেছেন না, ঠান্ডার ভিতরে ঘুম থেকে উঠে আপনি উজু করতে পারতেছেন না, আর আপনি নবীর জন্য জীবন দিবেন, ঠিক কিনা বলেন? আপনি আমাকে বলেন আমরা কি মুসলিম? আমরা কোন মুসলমান ভাই? আমরা কোন মুসলমান? আপনি যান, তাদের বিয়ে বাড়িতে কোন ডিজে শব্দ উচ্চারিত হলে আপনি যান, আমাদের দেশে বর্তমানে বিয়ে বাড়িতে জামাই যখন আসে গাড়িতে করে, মেয়ের বান্ধবীরা রশি একটা ধরে, এখানে কি আছে নাকি এগুলা? কেসি একটা নেয়, টাকা নেওয়ার নামে নারী আর পুরুষ, ছেলের বন্ধু আর মেয়ের বান্ধবীর মধ্যে যে কুস্তি চলে, এটা কোনো মুসলমান হতে পারে না। এখনো মাত্র শুরু করছি, তোমরা যে অবস্থায় চলে যাচ্ছ। ওয়াজ এখন এগুলো করতে হবে। সাইনবোর্ড থাকবে দোকানে মাল নাই, এটা হবে না। বড় বড় সাইনবোর্ড, মুসলমান, ইমানদার, আশেক, নবী প্রেমিক, দোকানে মাল নাই। একটু আগে এক মাহফিলে এক বিয়াক্কল বলতেছে আপনি যতই গুনাহ করেন, আপনি আশেকে রাসূলের নবী আপনারে পার করাই ফেলবেন। তো আমি তাকে বললাম ঠিক আছে, তুমি কি বললা? তুমি কেন এই কথা বললা? আমি গুনাহ কেন করব? আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এখানে অনেক ইউনিভার্সিটির ছেলে আছেন, স্কুলের ছেলে, কলেজের ছেলেরা আছেন না? প্লিজ ভাই, প্লিজ আমাকে ডিস্টার্ব করা যাবে না, নড়াচড়া করা যাবে না। আমি খুব কড়া শিক্ষক, ক্লাসে 4টা ব্যাট থাকে আমার হাতে, ট্যাপ মারা ব্যাট, হুরুস্তুল মারি বড় বড় ছেলেদেরকে। আর আপনারা জানেন আমি যেই মাদ্রাসায় এই ফকির পড়াই, ওখানে বর্তমানে 11,000 ছাত্র আছে। কামিল হাদিস, ফিক, তাফসির, অনার্স, মাস্টার্স, অনার্স 5টা ডিপার্টমেন্ট আছে আমাদের মাদ্রাসায়। আমি 9ম গ্রেডের শিক্ষক। আমি NTRCA থেকে গোটা বাংলাদেশে 18 লাখ শিক্ষকের মধ্যে ষষ্ঠ হয়েছি, প্রিলি, রিটেন, ভাইবা 3 ধাপে পরীক্ষা দিয়ে। আমি অনার্স লেভেলে ক্লাস করাই। আমি খুব কড়া শিক্ষক, আমার ক্লাসে ছেলেরা খুব সিরিয়াস থাকে। সো প্লিজ, আমি বলেছি আমি ওয়াজ করি না, এই ওয়াজের দরকার নাই। আধা ঘন্টা হাসাইলাম, আধা ঘন্টা নাচাইলাম, কিছুক্ষণ কাঁদাইলাম, সারা রাত খাইলাম আর গেলাম, মাফি ফায়দা, ঠিক কিনা? জোরে কথা বলেন। এই অঞ্চলে যা হয়, কেউ জিকির করতে করতে গাছের আগায় উঠে যায়, কেউ মাইক নিয়ে দৌড় মারে, কেউ হুজুরের কাঁধের উপরে কামড়ানি শুরু করে হুজুর, কেউ আবার জিকির করে না, গাছের গুড়ি টানে। কি এগুলো? কথা বলেন। যে সাউন্ডে জিকির হয় ওটা কি লেখা যাবে কাগজে? লেখারও তো সুযোগ নাই। এসব ভণ্ডামি বন্ধ করতে হবে। সুন্নি মানে ভণ্ড নয়, ঠিক কিনা? কথা জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় যেখানে 2টা জিনিস নাই, একটা হলো বেয়াদবি নাই, আর একটা ভণ্ডামি নাই, ঠিক কিনা বলেন? আমি ওনাকে বলছি হুজুর আমি গুনাহ কেন করব? আমি ওই ছেলে শ্রেষ্ঠ সন্তান যার বাপ আর মাকে কোনোদিন স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে ছেলের কমপ্লেইনের কারণে যেতে হয় নাই। আপনার আব্বা আম্মা যদি কোনোদিন আপনার কোনো বিচারের মুখোমুখি হয়ে স্কুল কলেজে যেতে হয়,
মাদ্রাসায় যেতে হয়, আপনি দোষ করার অপরাধে তাকে যদি প্রিন্সিপালের সামনে গিয়ে হাত জোড় করতে হয়, ক্লাস টিচারের সামনে গিয়ে সরি বলতে হয়, তাহলে আপনি দুর্ভাগা, আপনি শ্রেষ্ঠ পুরুষ নন। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ক্লাস 7 থেকে কামিল পর্যন্ত পড়েছি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জেনারেল হিস্ট্রিতে পড়েছি 5 বছর। আমার আব্বা আম্মাকে আমি কোনোদিন আমার কোনো পরীক্ষার ফেইলের কারণে কোনো ধরনের কমপ্লেন নিয়ে আসতে দিই নাই। এটা আমার একটা টিচার আমাকে ছোটবেলায় বুঝিয়ে দিয়েছিল যে তোমার আব্বা আম্মা যদি কোনোদিন তোমার দোষের কারণে আসতে হয়, তাহলে তুমি ফেল করলে, আর তারা যদি তোমার মেডেল নিতে আসে, ফুলের মালা নিতে আসে, সনদ নিতে আসে, তাহলে তুমি পাশ করলে। ঠিক কিনা বলেন? যেখানে আমি আমার আব্বা আম্মাকে, আপনি আপনার আব্বা আম্মাকে টিচারের সামনে লজ্জা পেতে দেন না। ঠিক কিনা বলেন? দিতে চান না। সেখানে আপনি নবীকে আল্লাহর সামনে কেন লজ্জিত করবেন? আমি কি বুঝাইতে পারি না মনে হচ্ছে আপনাকে? আপনি অ্যাজ এ গুড স্টুডেন্ট আপনি চান না যে আপনার আব্বা আম্মা গিয়ে প্রিন্সিপালকে হাত জোড় করুক, আপনি চান না যে আপনার আব্বা আম্মা গিয়ে ক্লাস টিচারকে সরি বলুক। সেখানে আপনি কেন গুনাহ করবেন যে নবী আল্লাহকে গিয়ে বলবে আমার উম্মত ভুল করেছে? এটা নিছক ভণ্ডামি। এই ধরনের বক্তব্য বন্ধ করতে হবে। কি বলে? যতই গুনাহ করেন আশিকে রাসূল হলে হবে না। আপনি চেষ্টা করবেন যে ওই উম্মত হতে যাকে আমার নবী আল্লাহর সামনে নিয়ে বলবে এই তো 60 বছরে 60 মিনিটও কোনো গুনাহ নাই। এই তো দেখেন আল্লাহ আমার আব্দুল কাদের জিলানী 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। এই যে দেখেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি 2500 মাইল পায়ে হেঁটে এসেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই যে দেখেন আমার অমুক আমার অমুক আমার অমুক। আমাদের অনেক উলামায়ে কেরাম ওয়াজ করে, খালি এই হাদিসটা সামনে আনে, আমার নবী বড় বড় গুনাহগারকে শাবাত করবে। কেন আমি বড় গুনাহগার হব? আমার নবীকে আল্লাহর সামনে আমি কেন রিকোয়েস্ট করতে দেব? যেই নবী উম্মতের জন্য গোটা জিন্দেগি, প্লিজ আপনারা কি আমার সাথে আছেন নাকি? সিট ডাউন, ইউ সিট ডাউন। আপনি যদি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সামনে 3 মিনিট কথা বলার টাইম পান, আপনি কি নিজের কথা বলবেন না পাড়ার কথা বলবেন? একটু তুমি এমনি আবেগে বলছো আর কি। বাংলাদেশের দুনিয়াবি নিয়ম বলতেছে 3 মিনিট টাইম পাইছি, নিজের চাকরি বাকরি কি লাগে লইয়া লইয়া গে। ঠিক কিনা কথা জোরে বলেন? এটা দুনিয়ার নিয়ম। আর আমার নবী মেরাজের রাতে আল্লাহর সামনে নিজের বিবির হায়াত চান নাই, নিজের নাতির হায়াত চান নাই, নিজের ছেলের হায়াত চান নাই, নিজের ঘরের খাবার চান নাই, নিজের জান্নাতের কথা বলেন নাই, বলেছেন আমার উম্মতকে একটা সালাম দেন আল্লাহ। আপনাকে যদি আমি এখান থেকে কালিকাপুর 3 বার পাঠাই, জান জয়নুল আবেদিনকে নিয়ে আসেন, গেলাম। জান আব্দুল আওয়াল বিন তাহেরকে নিয়ে আসেন, গেলাম। জান খায়রুল আমিনকে নিয়ে আসেন, গেলাম। জান জুনাইদ হোসেন জালালিকে নিয়ে আসেন, গেলাম। 5মবারে যদি বলি এই খবরদার আর কইবেন না, কিন্তু কয়বার যাবো ভাই? ঠিক কিনা বলেন না? একবারে কইতে পারেন নাই, এতবার কেন পাঠান? 4 বার যাওয়ার পরে সে কিন্তু মোবাইল বন্ধ করে পালাবে। আর আমার নবী নিজের জন্য গেছেন একবার আল্লাহর কাছে মেরাজে।
উম্মতের জন্য গেছেন 9 বার। আপনি কোনোদিন মাথায় নিলেন না এটা? আপনি কত বড় ব্যাককল! আপনি জুমার দিন 2 রাকাত পরে বের হয়ে আল্লাহকে বলেন যে, ও আল্লাহ, আই এম সো বিজি। আপনি যখন 2 রাকাত পরে বের হয়ে যান দৌড় মারে, তখন আপনি মূলত আল্লাহকে বোঝাতে চান যে আই এম বিজি, আমার টাইম নাই নামাজ পড়া। তুমি আল্লাহ অনেক ইজি আছো, আমি বিজি। আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা? আপনি আর কতদিন এগুলো করবেন? আপনি আর কতদিন জুমার নামাজ 2 রাকাত পরে বের হবেন? আপনি যে যান না নামাজে, আমার নবী কয়বার গেছেন আল্লাহর কাছে, আল্লাহ আর একটু করে কমাই দেন, আবার একই কথা, আর একটু কমান, আল্লাহ আর একটু কমান, আল্লাহ আর একটু কমান, আল্লাহ আর একটু কমান। মুসা আলাইহিস সালাম খালি কয় আপনার উম্মত, আচ্ছা আমার উম্মত, আবার যাচ্ছে, আমার উম্মত তো আবার যাচ্ছে, আমার উম্মত তো আবার যাচ্ছে। 9 বার না, 9 কোটি বার যেতে হলেও এই উম্মতের জন্য আমার নবী যেতেন। শেষে মন খারাপ হচ্ছে, 45 ওয়াক্ত কমে গেল। আমার উম্মত কতটুকু কমে গেল সওয়াব থেকে? আরে হাবিব, চাকরি কমিয়েছি, বেতন কমে নাই। 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তে সওয়াব পাবে। তো তুমি যে নামাজে গেলা না, কেন তুমি নামাজে গেলা না আমি জিজ্ঞেস করলাম। তখন আমার যুবক ভাই আনসার দেবে, আমি ফেসবুকে ছিলাম। কেন তুমি নামাজে গেলা না? আমি ফ্রি ফায়ারে ছিলাম। কেন তুমি নামাজে গেলে না? আমি অনলাইন ব্যাটিং সাইডে ছিলাম। কেন তুমি নামাজে গেলে না? আমি র্যাকেট খেলছিলাম। কেন তুমি নামাজে গেলে না? আমি টুর্নামেন্ট খেলছিলাম। কেন তুমি নামাজে গেলে না? আমি ডেটিং এ ছিলাম। তো ছোট শালগড়ের মাহফিল থেকে তোমার আব্বা তোমার জন্য 1 প্যাকেট তাবরুক নিয়ে গেল, আমার ছেলের জন্য 1 প্যাকেট দেন। নেওয়ার পর তুমি পুকুরে ফেলে দিলা তবরুকগুলো। আমার নবী আমাদের জন্য নামাজ এনেছে। নামাজ তো আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই। নবী বলেছেন যে আমার উম্মতকে একটু দেখানোর ব্যবস্থা করেন আপনাকে। এই যে আজকের দিনেই সারাবাদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমি গত 2 বছর আগে একবার এসেছিলাম এখানে, মেবি তখন এত মানুষ টুপি ছাড়া ছিল না। প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ, কিছু মনে করবেন না। আমি একটা প্ল্যানের কথা আপনাকে বলছি, প্ল্যান। আজকে দেখেন মাহফিলগুলোতে এ লার্জ অ্যামাউন্ট অফ পিপলের মাথায় টুপি নাই। টুপিটা গেছে কোথায়? নিল কে? কিভাবে গেল? গেছে কোথায়? নিল কে? কিভাবে গেল? দেখেন, অনেকে এখানে খুব স্মার্ট জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ আছেন যারা হয়তো আমার এই বক্তব্যের বাইরে হতে পারেন, টুপি এমনি রেখে এসেছেন বা, কিন্তু এ লার্জ অ্যামাউন্ট অফ ব্যক্তির ব্যাপারে এমন হয়েছে তারা আপনার আমার মাথা থেকে টুপি খুলে ফেলার জন্য হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার মার্কেটে খরচ করেছে যেন আমার মুসলমান যুবক ছেলে মাথায় টুপিটা না দেয়। কিভাবে খরচ করেছে জানেন? আমাদের প্রত্যেকের এলাকায় এলাকায় চুলের একটা ডিজাইন তারা পাঠিয়েছে। ঠিক কিনা জোরে বলেন না? আপনি বলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনে 1 কোটি মানুষকে মুসলমান বানালো, আর আমরা 17 কোটি মিলে 1 কোটিকে বানাতে পারলাম না। কেমনে পারবো? আমি যখন সেলুনে গিয়ে একজন তাকে দেখিয়ে বলি যে এভাবে চুল কেটে দাও, তখন সেলুনের সেই বিধর্মী মানুষটা আর ইসলাম কবুল করার ইচ্ছা হারিয়ে ফেলে। আপনি তাকে ইসলামের দাওয়াত কেমনে দিবেন? সে দেখতেছে যে আপনি নবীর উম্মত দাবি করেন আর চুল কাটেন। ঠিক কিনা বলে?
আপনি যখন লাখে 10,000 খান, এখানে নাই আর কি, পৃথিবীতে তো আছে ভাই, পৃথিবীতে আছে তো ভাই। একজন বিধর্মী যখন বুঝতে পারে, সে কি আর ইসলাম কবুল করবে? আপনি যখন টেবিলের তলে ঘুষ নেন, আপনি যখন ভাইয়ের জায়গা দখল করেন, আপনি যখন রাস্তার টাকা খেয়ে ফেলেন, আপনি যখন ব্রিজের টাকা খেয়ে চলে যান, আপনি যখন জনগণের মাল খেয়ে ফেলেন, তখন কি আপনার ইসলামের দাওয়াত দেওয়ার কোনো যোগ্যতা থাকে? এই চুল যখন কাটে যুবকরা, এটা এমন একটা ডিজাইন যে বারবার মন চায় যে আয়নায় দেখতে। সে কারো কার দেখেছে, কারো মোটরসাইকেলের গ্লাস দেখেছে, কারো ফার্নিচারের দোকানের সামনে গেছে। এখন কয়বার টুপি খুলবে ভাই? লাস্টে টুপি নিজেই পরে গেছে নিজে নিজে। কয় আমারে পকেটে ঢুকা আর 100 বার খুলিস না। পকেট থেকে আস্তে করে টেবিলে গেছে, টেবিল থেকে ডয়ারে গেছে, ডয়ার থেকে হারিয়ে গেছে। ফতোয়া এসে গেছে হুজুরের, টুপি দেওয়া তো ফরজ না, না দিলেও চলে। কারণ হুজুরটা তো আর নবীর এজেন্ট না, এটা তো ইহুদির এজেন্ট। ওনাকে তো এজেন্ট বানিয়ে পাঠানো হয়েছে, উনি যেন আস্তে করে জাগা বরাবর মেরে দিবে। টুপি দেওয়া তো ফরজ না। হ্যাঁ, টুপি দেওয়া ফরজ না, টুপি দেওয়া সুন্নাত, কিন্তু টুপি দেওয়া এমন সুন্নাত যেটা ফরজ হলো দাদা। কারণ আজকে যখন টুপি খুলে গেছে, কালকে প্যান্ট খুলে যাবে। বন্ধু, কথা হয় না, কথা কয় না। বন্ধু সৌদি আরবকে বন্ধুত্বের নাটক করছে, তেল নেওয়ার জন্য, খেজুর খাওয়ার জন্য, স্বর্ণ পাওয়ার জন্য। খাওয়া শেষ তো টিস্যুর মতো ফেলে দেবে। ইহুদি নাসারারা পুরাতন বাটপার, তাদের চরিত্র গ্রহণ করা যাবে না, তাদের মতো চলা যাবে না। তুমি আজকে যদি মারতে নাও পারো, তুমি যদি তোমার বাসার বেডরুম থেকে, ড্রয়িং রুম থেকে, পাকঘর থেকে একটা কালচার বের করতে পারো, 10টা মিসাইল মারার সওয়াব পাবা। ঠিক কিনা বলে? অনার্থে কষ্টই না হলো। আমাদের করণীয় কি এখন? আমরা কি করব? তাইলে আমরা করব কি? আমাদের রগে রগে ঢুকে গেছে। জানুয়ারি আপনি বাদ দিতে পারবেন? ফেব্রুয়ারি বাদ দিতে পারবেন? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পারবেন না। এগুলো প্রত্যেকটা একটা দেবতার নামে। জানুয়ারি আসছে জানুস থেকে। জানুস হলো 2 মাথাওয়ালা একটা দেবতা। ফেব্রুয়ারি আরেক দেবতা থেকে বানাইছে, আপনি জানেন না। আপনি কয়দিন পর ভ্যালেন্টাইন ডে আসবে, 14 ফেব্রুয়ারি। যেই যুবক, শালগড়ের মানুষকে বলতেছি আপনাদেরকে, যেই যুবক 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঘর থেকে বের হবে, তারে গাছর লোকে বাইন্দা ঠ্যাং ভাঙি ফেলতে হবে। হাত তোলে জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। ঠিক কিনা জোরে বলেন। 31st নাইট আমাদের না, ভ্যালেন্টাইন ডে আমাদের না, টিকটক ডে আমাদের না, রোজ ডে আমাদের না, হাগ ডে আমাদের না, প্রপোজ ডে আমাদের না। আমাদের ডে হলো 12 রবিউল আউয়াল, ঈদ মিলাদুন নবী। হাত তোলে বলো, ঠিক কিনা বলো। আমাদের ডে হলো লাইলাতুল বরাত, আমাদের ডে লাইলাতুল মেরাজ, আমাদের ডে 10 মুহররম, আমাদের ডে 9 জিলহজ। আমাদের সব আছে, সব আছে, সব আছে। ওই বাটপাতদের থেকে নিতে হবে? হবে না। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো তওবা। কি বলেন? কি? আরো জোরে বলেন কি? তওবা, তওবা, তওবা। তওবার বিকল্প আর কিছু নাই। আমাদের অনেক তওবা করতে হবে, অনেক তওবা করতে হবে।
আমার নবীজি স্পষ্ট বলেছেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم 10 أصناف من أمتي لا يدخلون الجنة إلا من تاب। আমার নবীর উম্মতের ভিতরে 10 ক্যাটাগরির মানুষ আছে যারা তওবা না করলে আল্লাহ তাদেরকে মাফ করবে না, তারা জান্নাতে যেতে পারবে না না না। কয় দল? কয় দল? 10। এই 10 কি আগামী বছর বলবো? শিওর? আপনারা কি আগ্রহী আছেন? মনে হচ্ছে না। আপনার শক্তি কমে গেছে মনে হচ্ছে। কয় দল? 10। এক, ফার্স্ট ওয়ান, যাদের নাম হলো কাল্লা। কি বলেন তো? কাল্লা। কাল্লা বলা হয় যারা প্রজার দোষ রাজাকে গিয়ে বুঝায়। যেমন ধরেন এলাকার একজন চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি যিনি এলাকার উন্নয়ন করতে চায়, কিন্তু ওই একই এলাকার একটা মানুষ গিয়ে ওনাকে বোঝাচ্ছে এই এলাকার লোক ভালো না, এখানে রাস্তা দিয়েন না, এখানে ব্রিজ দিয়েন না। এরকম লোক আপনাদের সমাজে তো মোটেও নাই। আরে না, একজনও নাই। আরে না, নাই। যারা নিজের সমাজের বদনাম দেশের প্রধানকে গিয়ে করে, রাষ্ট্রীয় দায়িত্ববানকে গিয়ে বদনাম বুঝায়। ধরেন রাস্তাটা এদিকে হবে কিন্তু সেদিক দিয়ে তার শত্রু হাঁটে। শত্রু তো মাত্র একজন, আরো 1 লাখ মানুষ হাঁটে না, কিন্তু ওই একজনের কারণে সে রাস্তা হতে দিচ্ছে না। এদেরকে বলা হয় কাল্লা। কি বলা হয়? এরা তওবা না করলে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে থেকে যারাই সমাজের কোনো চেয়ারম্যান, মেম্বার, কোনো ডিসি, এসপি কে গিয়ে এলাকার বদনাম বুঝিয়েছেন, তারা তওবা করতে হবে। 2, জুয়ুফ। কি বলেন তো? জুয়ুফ বলা হয় যারা কাফন চুরি করে আর লাশ চুরি করে। আমাদের সমাজে এগুলো খুব বড় ধরনের মাফিয়া। এই দলগুলোকে চেনা বড় মুশকিল, এরা বহুত গভীরে থাকে। এদের তওবা ছাড়া কোনো উপায় নাই। 3, কাত্তাত, চুগুলখোর, যারা এখানকার কথা ওখানে লাগায়, ওখানকার কথা এখানে লাগায়, মাঝখানে প্যাঁচ লাগায়। এদের তওবা না করলে এদের কোনো উপায়, এবং এরা কিয়ামতের দিন উঠবে, বডি থাকবে মানুষের মতো, চেহারা থাকবে শূকরের মতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। 1 গেল কাল্লা, 2 জুয়ুফ, 3 কাত্তাত, 4 দাবুব। কি বলেন তো? দাবুব বলা হয় যারা নারীদেরকে একত্রিত করে আনন্দের নামে। মেহেদি অনুষ্ঠানে যারা নারীদেরকে এনে নারী পুরুষ একত্রিত হয়, যারা ওরস মাহফিলে কোনো নারী গায়িকা এনে গান গায়, ঠিক কিনা বলেন? যারা মাহফিলের আশেপাশে লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, মেলাকে অ্যাক্সেস দেয়, আর এদিকে হুজুরকে পর্দার ওয়াজ করার বিষয় দেয়, আর ওদিকে নারীদেরকে অবাধ চলাফেরা করার সুযোগ দেয়, এদেরকে দাবুব বলা হয়। দাবুব, ঠিক কিনা জোরে বলেন? এরা তওবা করতে হবে, নাহলে জান্নাতের খুশবু পাবে না। 5 অ্যাভেলেবেল পেয়ে যাবেন, দাইয়ুস, যারা বউয়ের কথায় উঠে আর বসে। সিটাইঙ্গেরা বলে যে বউ ফলা। কি ফলা? বউ পাগলা। যারা বউ পাগলা মানে এমন না যে বউ যাই বলে তাই শুনবেন। যেই স্বামী বউয়ের কথায় উঠে আর বসে, বউ ছাড়া কিছু বুঝে না, তাকে দাইয়ুস বলা হয়। নিজের ব্যক্তিত্ব যে হারিয়ে ফেলেছে বিবির সামনে, বিবি সিদ্ধান্ত দেয়, স্বামী জি বলে, সে দাইয়ুস। এখন প্রশ্ন, অনেকে আমাদেরকে বলে যে হুজুর বউ আমারে মানে না, কি করব? বউ কেন মানে না জানেন আপনি? বউ স্বামীকে না মানার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ, যে সমস্ত ব্যক্তি প্রেম করে বিয়ে করবে তারে জামাইরে বউ মানবে না।
5 বছর ধরে সম্পর্ক করছো, তার লগে তোমার সম্পর্ক এখন আর আপনিতে নাই, তুইয়ে গেছে গা। কথা কন না? সে যদি আগদের দিন তোমার সাথে তার প্রথম পরিচিতি হতো, এটা আপনি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকতো। যখন 5 বছর ধরে তাকে মোটরসাইকেলের পিছে নিয়ে নিয়ে ঘুরছো, পার্কে গেছো, রেস্টুরেন্টে খাইছো, এক সময় সে তুমি থেকে তুইয়ে গেছে, এখন শুধু কুত্তার বাচ্চা বলা বাকি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এসব প্রেম মোহাব্বত ভালোবাসার বিয়েতে কোনো রেসপেক্ট পাওয়ার সম্ভাবনা নাই। 1 2 নাম্বার, বিবি যখন বুঝতে পারবে আপনি আপনার বাপ মাকে মানেন না, তাদের কথাকে অ্যাভয়েড করেন, তাদেরকে তেমন বেশি গুরুত্ব দেন না, তখন বিবি লিডারশিপ নেওয়ার চেষ্টা চালাবে। 3, শ্বশুর বাড়ি থেকে যদি শ্বশুর শাশুড়ি ফোন করে, জামাই বাবাজি একটু আসো, আপনি যদি বলেন ঠিক আছে মা আসতেছি, শেষ। আপনাকে বলতে হবে আমার আব্বা আম্মাকে ফোন দেন, ডাইরেক্ট আসিয়েন না, বাপ মা হয়ে আসেন, তখন সম্মান শ্রদ্ধা ঠিক থাকবে। যদি শ্বশুর শাশুড়ি বা এরা যদি বুঝতে পারে যে এদের জামাই তো এদের কথায় বর্ষির মতো উঠে আর নামে, তখন ওদের মেয়ে কন্ট্রোল নেবে। 4, বিবি আপনার সহযোগী, প্রতিযোগী নয়। অনেকে বিবির সাথে আলতু ফালতু ঝগড়ায় লিপ্ত হয়, তোমাদের বংশ কি, আমাদের বংশ কি, তোমাদের এখানে কয়জন ম্যাট্রিক পাস করছে, আমাদের এখানে কয়জন জানো, তোমাদের কি আছে এমন, আমাদের কি আছে জানো। এই কি আছে জানো জানো কইতে কইতে এক সময় দুজনের সমান সমান হওয়া শুরু করে। বিবি রেসপেক্ট হারিয়ে ফেলে, সে নিজেকে স্বামীর প্রতিদ্বন্দ্বী মনে করে। এই ঝগড়া হইতে হইতে এক সময় বিবি আর স্বামীকে শ্রদ্ধা করে। এরপরে বিবি যখন বুঝতে পারবে যে তার স্বামী অন্য মেয়ের সাথে লাইন আছে, চরিত্র, যেই স্বামীর চরিত্র সম্পর্কে বিবি সন্দেহ করে, মানে চরিত্র ঠিক নাই জানতে পারে, ওই বিবি আর ওই স্বামীকে রেসপেক্ট করবে না। আপনি আপনার বিবির সামনে একজন বিশাল বড় পাথরের মতো দাঁড়িয়ে থাকতে পারবেন যদি চরিত্র ঠিক থাকে। পকেটে টাকা না থাকুক, চাকরি না থাকুক, ব্যবসা না থাকুক, একদিন হবে, কিন্তু চরিত্র যদি চলে যায় এটা আর ফেরত আনা সম্ভব নয়। এরপরে অনেক পরিবারে দেখা যায় যে বিবি ঠিক টাইমে নামাজ পড়ে, স্বামী ঘুমায়। বিবি স্বামীরে একদিন স্বামী হিসেবে ডাকবে, ওঠো। দ্বিতীয় দিন আস্তে আস্তে আর একটু করা, আরে ওঠো না, খালি ঘুমাও কেন। আরেকদিন দেখবেন যে লিডারশিপ নিয়ে নিছে। এটা হতে দেওয়া যাবে না। আপনি নামাজে আপনার বিবিকে ডাকবেন, আপনি আগে উঠে যাবেন। মাঝে মধ্যে বেশ কম হতে পারে, এটা ভিন্ন বিষয়। এমন না যে আপনি ফজরেও ঘুমাইতেছেন, আসরেও ঘুমাইতেছেন, জোহরেও ঘুমাইতেছেন, আর আপনার বিবি নামাজ পড়তেছে, তাহলে অটোমেটিক সে ওই নামাজের দিক থেকে আপনার উপর তার একটা আধিপত্য চলে আসতেছে। এটা আপনাকে বুঝতে হবে। দায়ুস হওয়া যাবে না। যারা বিবির ছবি ফেসবুকে দেয়, বিবিকে বন্ধুর সাথে পরিচিত করায়, বিবিকে বিয়ে বাড়িতে নিয়ে বেগানা পুরুষের সাথে বসায়, বিবিকে মার্কেটে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, বিবিকে ফেরিওয়ালার সাথে কথা বলার অনুমতি দেয়, তাদেরকে দায়ুস বলেছে ইসলাম। ঠিক কিনা? কথা জোরে বলেন। আর আমার মা বোনদেরকে স্পষ্ট বলছি, নিশ্চয় আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদেরকে বড় শ্রদ্ধা করি। আপনাদের কোন স্বামীর বন্ধু বান্ধব যদি বাসায় আসে, স্বামীর অবর্তমানে, উনি যদি বাসায় না থাকে, আপনার এত সামাজিকতার দরকার নাই। আপনি ডাইরেক্ট এক শব্দে বলবেন, যান, বাসায় কেউ নাই। ঠিক কিনা বলেন? মিষ্টি করে ভাইজান আসেন না, একটু চা খান, চিনি বাড়িয়ে দেব না কমিয়ে দেব, এই চিনির ভিতর দিয়ে বিশাল বড় শয়তান ঢুকে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলে। নাসারাদের
কালচার প্রবেশ করেছে আমাদের মামুনদের ঘরে ঘরে, রুমে রুমে। ওই ভারতের সিরিয়াল দেখে দেখে মামুনরা শিখেছে কেমনে শাশুড়িকে বাদ দিতে হয়, কেমনে ঘরকে ভেঙে ফেলতে হয়, কিভাবে মুখে মুখে কথা বলতে হয়। অথচ ভারতের মানুষ সেই সিরিয়াল দেখে না। আমার মামুনরা দেখতে দেখতে চুলার ভাত পুড়িয়ে ফেলে, বাচ্চা পুকুরে পড়ে যায়। এগুলো বন্ধ করতে হবে, ঠিক কিনা কথা বলেন? আপনি ঠিক বলবেন না, আজকে বাসায় গিয়ে ঠিক করবেন। 61 বছর ঠিক বলছেন, এখন ঠিক করেন। বিবিকে বোঝান যে তোমার কন্ট্রোলে আমি না, আমার কন্ট্রোলে তুমি। এটা কোরআন বলেছে, হাদিস বলেছে, ইসলাম বলেছে, হুজুর বলেছে। আপনাদের আমাদের সমাজে একটা সমস্যা কি জানেন? আমাদের সমাজে একটা সমস্যা হলো 1000 টাকা ভিজিট দিয়া FCPS ডাক্তার যে ওষুধ দেয়, এটা পার্ট টু পার্ট, টাইম টু টাইম খায়, বেশ কম হয় না। কিন্তু 1 লাখ টাকা ভিজিট দিয়া যে হুজুর আনে, এর ওষুধ খায় না। এক 1000 টাকা ভিজিট দিয়ে ভাই ওষুধ নিছেন, এটা খাওয়ার জন্য হা করে তাকাইছেন, কখন 11টা বাজবে ওষুধ আছে। আর 40,000 50,000 1 লাখ টাকা দিয়ে হুজুর আনেন, হুজুর ওয়াশ করে কানের খোরাক নিয়ে চলে যান, পরের দিন আর আমল করেন না। মাথায় রাখবেন, ডাক্তারের ওষুধ না খাইলে কবরে যাবেন, কিন্তু হুজুরের ওষুধ না খাইলে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। দেখছেন নি, ওয়াজে খুশি হয়ে হাদিয়া দিয়ে দিছে। কি কষ্টে আছে বুঝেন, বিবির কষ্টে। মজা করলাম, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কুরআন পড়াও, হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। হৃদয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ ও গো ক্ষমা করে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, সে দাইয়ুস। আর গায়রতওয়ালা স্বামী হলো, ব্যক্তিত্ববান স্বামী সে যার স্ত্রীর বডির কোনো স্ট্রাকচার বোঝা যাওয়া তো দূরের কথা, স্ত্রীর নাম সহ দুনিয়ায় জানতে পারে না। এই হলো ব্যক্তিত্ববান স্বামী, ঠিক কিনা বলে? এরপরে 6 নাম্বার হলো
সাহিবুল আত্রাবা, যারা বাদ্যযন্ত্র বাজায়। এদের তওবা করতে হবে। আমি কোনো আবেগী কথা বলতে আসি না। আমি যে হাদিসটা বলছি এটা রেফারেন্স হচ্ছে কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। এরপর 6 নম্বর 7 নম্বর হলো সাহিবুল কুবা, যারা বাদ্যযন্ত্র বানায়। আমার যুবক ভাইদের মোবাইল আপনি দেখেন, ফেসবুকে বড় বড় গায়কের গান শেয়ার করে রেখেছে, বড় বড় খেলোয়াড়ের ছবি শেয়ার করে রেখেছে। সে যদি কালকে মারা যায়, তার ফেসবুকের পাসওয়ার্ড কি কাউকে দিয়ে যাচ্ছে? সারা জীবন তার আইডিতে এই গান বাজতে থাকবে। কেন? তোমার উচিত ছিল তোমার আইডিতে প্রতিদিন অন্তত একটা হাদিস লেখা, একটা কোরআন শরীফের আয়াত লেখা, একটা আলহামদু লেখা, সুবহানাল্লাহ লেখা। কেউ দেখলে যেন আলহামদু বলে ওঠে। তোমার আইডিতে তুমি কি কি শেয়ার করেছো তুমি জানো। সাহিবুল কুবা। এরপরে 8 উতুল। উতুল মানে হলো পাষাণ হৃদয়ের মানুষ, যাদের অন্তরে দয়া মায়া নাই। আজকের বাংলাদেশকে আপনি একটু দেখেন, বাঘে এত বাঘ মারে নাই, সিংহ সিংহকে মারে নাই, সাপ সাপকে মারে নাই, শূকর শূকরকে মারে নাই, কুকুর কুকুরকে মারে নাই, শুধু মানুষ মানুষকে মেরেছে। 500 টাকার জন্য মানুষ মারে, 1000 টাকার জন্য মানুষ মারে, ক্ষমতার জন্য মানুষ মারে। মানুষের জীবন কি এত সহজ? মানুষের জীবনের মূল্য এত কমে গেল? এই যে উতুল বলা হয়েছে, যারা পাষাণ হৃদয়, যারা মানুষকে মারে, যারা পশু পাখির উপর অত্যাচার করে, এরপরে যারা নিজের কর্মচারীকে ছুটি দেয় না, যারা নিজের অধস্তন কর্মচারীকে অসুখ বিসুখ দেখে না, সারাক্ষণ শুধু কাজ করায় কাজ করায় কাজ করায়। ঠিক কিনা জোরে বলে? আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল। দারোয়ান, ড্রাইভার, অফিসের কর্মচারী ছুটি খুঁজতে আসলে চোখ লাল করে রাখে, পাষাণ হৃদয়। 10 টাকা খুঁজলে চোখ লাল করে। আশেপাশে প্রতিবেশী না খেয়ে ঘুমায়, সে পেট ভরে খেয়ে ঘুমাইতে থাকে। তার বাসায় কম্বল আর কম্বল, প্যাকেট খোলার সুযোগ আসতেছে না, কারণ আগের বছরের গুলো পুরান হচ্ছে না, অথচ প্রতিবেশী ছেঁড়া কাঁথাতে ঘুমাচ্ছে। পাষাণ। এই পাষাণ হৃদয়ের মানুষ জাহান্নামী। মনে রাখবেন, কিয়ামতের অন্যতম একটা আলামত কি জানেন? যদি আপনি কাউকে তার অনিষ্টতার ভয়ে সালাম দেন, বুঝবেন কিয়ামত এসে গেছে। সালামটা কি জন্য দিচ্ছেন? যে ভালোবেসে না, কিসে? ভয়ে সালাম দিছে। এখন এরকম নাই। অনেক মানুষকে আপনি সালাম দেন যে সালাম যদি না দিই তাহলে ওদিকে শেষ করে ফেলবে আমার, তাহলে বুঝবেন কিয়ামত এসে গেছে। এরপরে 9 নম্বর হলো যাকে মাপ চাইতে হবে, সে হলো জানিন, যার সন্তান, যে আমার নবীকে গালি দেয়। কথা কন না? যে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাকে গালি দেয়। 10 লাস্ট ওয়ান, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। আজকে বৃদ্ধাশ্রম এলো কোত্থেকে? আপনি আমাকে বলেন, বৃদ্ধাশ্রম কোন নবীর আমলে ছিল, কোন সাহাবীর আমলে ছিল, কোন ওলির আমলে ছিল? বৃদ্ধাশ্রমের আগমন হয়েছে থেকে। আজকের দিনে বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান নাই কেন? আমি আমার বাবার সামনে, আমার এই প্রায় 36-37 বছর বয়স হয়েছে, আর কয়দিন পরে 40 হবে ইনশাআল্লাহ। আমি এখনো পর্যন্ত আমার আব্বার সামনে চোখ এভাবে করে আজকের দিন পর্যন্ত কথা বলার সাহস করি নাই। কিন্তু
নাসারারা আমাদের আধুনিক যুবকদেরকে ঢুকিয়েছে কি, বাবাকে তুমি করে বলা, মাকে তুমি করে বলা, বন্ধুর মতো আচরণ করা, রেসপেক্ট না করা, এই ইরেসপেক্টনেস এবং সেলফিশনেস। আপনি দেখবেন আমেরিকায় যান, ইউরোপে যান, আপনি এসব দেশে দেখবেন যে বাবার ইনকাম বাবা চলবে, ছেলের ইনকাম ছেলে চলবে। কিন্তু ইসলাম কি বলে? আমার নবীর কাছে এসে এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার দোকানে গিয়ে মালপত্র ধরে ক্যাশের থেকে টাকা নেয়, আমি কি করব? নবীজি বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিক, তুইও তোর বাপের, তোর সম্পদও তোর বাপের। ইসলাম। বাবা মার অবাধ্য সন্তান, তার কোনো লাইলাতুল কদর নাই, তার কোনো লাইলাতুল বরাত নাই, তার কোনো লাইলাতুল মেরাজ নাই। আমার মূল পয়েন্টটা এখানে এসে শেষ হচ্ছে। আগামীকাল জুমা, কোনো সন্তান যদি বাবা মার অবাধ্য হয়, তার জন্য জুমার কোনো দোয়া কবুল হবে না, তার কোনো মেরাজের দোয়া কবুল হবে না, তার কোনো ধরনের কাবা ঘরের গিলাপের ভিতরে ঢুকে দোয়া করলেও দোয়া কবুল হবে না। যে 10 ক্যাটাগরির মানুষ জাহান্নামী, তাদের মধ্যে একদল হলো যারা বাপ মার অবাধ্য। তাহলে আজকেই বাপ মার কাছে মাপ, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মাপ চাইতে হবে। বাবা মার র্যাঙ্ক বুঝতে হবে ভাই, র্যাঙ্ক বুঝতে হবে, তাদের ক্যাটাগরি বুঝতে হবে। বাবা মা আল্লাহ এবং রসুলের পরের র্যাঙ্কে আছে। যার ঘরে বাপ মা আছে সে ধনী। আমাদের দেশে একটা ভুল পরিভাষা আছে, গরিব মানুষ, গরিব মানুষ, গরিব মানুষ। বাড়ি না থাকলে সে গরিব না, টাকা না থাকলে সে গরিব না, গাড়ি না থাকলে সে গরিব না। গরিব বলা হয় উসুলের ভাষায় যার আপনজন নাই, মানে বাপ আর মা নাই। যার বাপ মা আছে, তার ঘর না থাকুক, বাড়ি না থাকুক, টাকা না থাকুক, সে ধনী। আর যার টাকা পয়সা নেই তাকে মিসকিন আর ফকির বলা হয়, গরিব বলা হয় না। গরিব বলা হয় আপনজন না থাকলে। মানলাহু শাই, যার এক বেলা খাবার আছে আর এক বেলা নাই, সে ফকির। যার এক বেলারও খাবার নাই, সে মিসকিন। আর যার বাপ মা আছে সে ধনী। এজন্য বাপ মাকে চেষ্টা করবেন অন্তত একদিন হলেও বেশি বাঁচিয়ে রাখতে। অতটুকু সার্ভিস দিয়ে যান। তারা যদি একদিন বেঁচে থাকে, ওই একদিনের দোয়ায় আপনি কাবার ইমাম হয়ে যেতে পারেন। অসম্ভব বিষয় নয়। তাহলে আপনি কি বুঝলেন পুরো আলোচনা থেকে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় আল্লাহর করা দরকার। ওয়ালা তামুতুন্না, তুমি মারা যাও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরিও না। তার মানে আপনি আজকের মাহফিলের পরে গিয়ে পাকঘরে, ড্রয়িং রুমে, অফিসে, বাজারে, ব্যবসায়, গাড়িতে, যেখানে যেখানে আছেন, সব জায়গায় আপনাকে মুসলমান হতে হবে। ঠিক কিনা বলেন? নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, রসুলে পাকের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আর কালচার থেকে বেরিয়ে আসতে হবে, ইসলামী কালচারকে মজবুত করে ধরতে হবে। তাহলেই 61 বছরের মাহফিল সার্থক হবে। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। আপনাদের কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে 2 মিনিট টাইম, উত্তর দেব, তারপর চলে যাব। অবশ্যই কালকে ফজরের নামাজ আমাদেরকে পড়তে হবে, কালকে জুমা আছে, সবাইকে প্রস্তুতি নিতে হবে।